কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর আহতদের চিকিৎসায় জরুরি রক্তের প্রয়োজন দেখা দেয়। এমন সংকটময় মুহূর্তে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাস কর্মকর্তা, সংবাদকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট। বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং একজন নিহত হন। হামলায় আহতদের চিকিৎসায় বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দিলে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের সংকটের খবর পায় বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা নিয়ে দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি নিজে রক্তদান করেন এবং দূতাবাসের কর্মকর্তাদেরও এই উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করেন। একই সঙ্গে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এবং কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ব্লাডের শর্টেজ পড়ে গিয়েছিল। তো খবর জানা মাত্রই আমি নিজে আমাদের এমবাসি থেকে আরো কয়েকজন ভলান্টিয়ার নিয়ে 4 জন ভলান্টিয়ার নিয়ে আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যাই এবং আমি সহ আরো 4 জন, মোট 5 জন বাংলাদেশ দূতাবাস থেকে আমরা ব্লাড ডোনেট করি এই আহতদের জন্য। রাষ্ট্রদূতের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় মানবিক এই কার্যক্রমে অংশ নিতে ব্লাড ব্যাংকে ভিড় করেন অনেক প্রবাসী। মানবতার কল্যাণে রক্তদান কর্মসূচিতে এখানে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ এবং কুয়েতের যে বাধ্যপ্রতিম দেশ, এদের আন্তরিকতার জন্য আমরা আজকে এখানে আসছি। কুয়েতে যারা 3 লক্ষ বাঙালি অনেকে এসেছি। বাংলাদেশ প্রেস ক্লাব এবং কমিউনিটি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন সব মিলে আমরা ব্লাড ব্যাংকে উপস্থিত আছি। সংকটের সময় কুয়েতের মানুষের পাশে দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশিরা শুধু মানবিকতার পরিচয় দেয়নি, বরং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও দৃঢ় করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই।